হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই ভালো আছেন তো আপনারা? এই তো আজকে আমি সবজি পায়েস রান্না করব। দেখতেছেন দুধ জ্বালাই নিছি, ভালো মতো চিনি দিয়ে ফেলছি। এখন সবজি বলতে এটা লাউ, করা লাউটা কুচিয়ে সিদ্ধ করে নিছি, এটা আলুটা, এগুলো সব সিদ্ধ করে আমি রাখছি আগে থেকেই। এখন গাজর দিয়ে দিব, গাজরের সাথে কিছু শাকও সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখছি। এগুলো সবগুলো একসাথে দিয়ে ফুটান্ত দুধের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিলাম। দারচিনি, এলাচ, কিশমিশ, বাদাম সব কিছু এটার সাথে অ্যাড করলাম। এই যে দেখতেছেন দুধটা ভালোভাবে বলকি উঠে পরে আমি আমন্ড বাটারটা দিয়ে দিলাম। এটাতে ভালো ফ্লেভার আসে, ঘ্রাণটাও খুব সুন্দর হয়, আমার ভালো লাগে, কালারটাও খুব সুন্দর হয়। একটু লবণ দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে এটা বলক আসবে। বলক আসার পর কতক্ষণ রাখার পর আমি একটু করে ঘি দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য, যাতে সুগন্ধটা ভালো আসে। একটু নারকেল দিব তার সাথে। নারকেলটা দিলে এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যাদের ভালো লাগে দিবেন, যাদের ভালো লাগে না দিবেন না, কিন্তু দিলে এটা টেস্টটা খুব ভালো আসে। একটু নারকেল দিয়ে দিলাম। আমার পায়েসটা প্রায় হয়ে আসছে, নাড়াচাড়া দিয়ে নিলাম ভালোভাবে। এই যে আমার পায়েসটা দেখেন বরফ আসবে, বরফ আসার পরে ঢাকনা করে দেখাচ্ছে আপনাদের সবাইকে। কালারটা কি সুন্দর হয়েছে দেখছেন, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। গাজরগুলাও ফুটে উঠছে। এখন পরিবেশন করার পালা। এই যে বাটিতে নিচ্ছি, এই দেখেন কি সুন্দর করে সবজিগুলা, মানে এত ভালো লাগতেছে দেখতে, আর এত টেস্ট হয় খাবারটা, মানে অনেক ভালো লাগে, বোঝাই যায় না যেটা সবজি দিয়ে রান্না করা। আপনাদের যদি ভালো লাগে আপনারাও রান্না করে ট্রাই করতে পারেন, কতটা মজা হয়, ইয়ামি হয়, বাচ্চারাও খুব পছন্দ করে, এটা অনেক ভালো লাগে। সবজিটা মানে সবজি দিয়ে দুধের পায়েস খুব মজা।